এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায়। আওয়ামী লীগও থাকে নাই, এটা বিএনপিও থাকে। মুক্তিযুদ্ধের পরের যে ঘটনা প্রবাহ দেখি, এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের, এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায়। কেন? আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্রটাকে গঠন করতে হবে। রাষ্ট্রের মধ্যে যে ফেসিবাদী কাঠামোগুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলোকে নির্মূল করে কার্যত বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে। কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি, প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ, যদি সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয়, তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি, যেমন সংস্কার আমরা চেয়েছি, তা আসলে সিটে ফোটা অর্জন করা সম্ভব হবে না। নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ, সেটাতে সহজ জুলাই সনদ, তাতে আসলে অর্জনের সিটে ফোটাও নেই। তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ, সেটার কার্যকারিতা ন্যায় এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয়। এই কারণে তো আমরা জুলাই সনদের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই।